নীলাঞ্জনা নিচের দিকে তাকিয়ে নীরব অশ্রু বিসর্জন দিচ্ছে। কত আদরের মেয়ে ছিল সে। মুখে ফুটে বলার আগেই সব হাজির হয়ে যেত। এত বিলাসী জীবন ছিল তার। আজ তার একটা ভুল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। শিল্পী বেগম এসে বলে, একদম চুপ করো তুমি। আমি কি ফিটার খাওয়া বাচ্চা? মেয়েরা সায় না দিলে কোনো ছেলের সাহস হয়? আমি নিশ্চিত কোনো নিম্ন পরিবারের মেয়ে এর জন্য লোভে পড়ে আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে। এই মেয়ে বংশপরিচয় কি তোমার? তা আদৌ বংশপরিচয় আছে তো নাকি ছাপড়ি? নয়না বারবার মোবাইলটার দিকে তাকাচ্ছে। না, একটা কলও আসেনি। এই লোকটা এমন রসকসহীন কেন? আরে ভাই, তোর প্রেমিকা পালিয়ে গেছে, তাতে কি হয়েছে? দুনিয়া মেয়ের অভাব পড়েছে? আমার মতো সুন্দরী একজনকে ভালোবাসলেই তো ল্যাটা চুকে যায়। কত নিষ্ঠুর হলে একবারও কল না করে। না, নয়না স্থির হতে পারছে না, পায়চারি করছে সারা রুম জুড়ে। রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো। চোখ গেল পশ্চিমের কর্নারে, চোখের সামনে ভেসে উঠল জিয়ানের প্রতিচ্ছবি। এই তো, মনে হচ্ছে তার অস্থিরতা দেখে লোকটা মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। দ্রুত ছুটে গেল চেয়ারের সামনে। একদম দাঁত ফেলে দেবো এভাবে হাসলে। আশ্চর্য, সামনে কেউ নেই। লোকটা থাকলে ঠিক বলতো, ফেলে দাও দেখি, তারপর খপ করে তাকে কোলে নিয়ে নিত। উফ, এসব আর ভাবতে পারছে না নয়না। দ্রুত পায়ে বারান্দা থেকে বের হয়ে আসলো। রুমেও স্বস্তি পাচ্ছে না। রুম থেকে বের হয়ে টিভি অন করলো। সেখানে গান বাজছে, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালো না। চ্যানেল পাল্টে চলেছে, কোথাও স্থির হতে পারছে না। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলে, আপিটা, তুমি কার সাথে কথা কও? নয়না সূচনার দিকে তাকিয়ে বলে, নট আপিতা, ইটস আপি। ওকে পাপিটা। তুই তো বিচ্ছু কেন সূচনা? আমার মুড ভালো নেই, সর এখান থেকে। সূচনা হুট করে নয়নার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বলে, তোর মুড দিয়ে আমি কি করব আপিটা? আমি কার্টুন দেখবো, সর তুই। তোকে না কতবার বলেছি আমাকে তুই করে বলবি না, আর আপিতা বলবি না। আপিটা, তুই আপিটা, তুই আপিটা। চুপ করবি? করব না। চুপ তুই করবি। চিনিস আমার বাবাকে? নয়না সূচনার কান টেনে দিয়ে বলে, তুই মুচো না মুচো না। বলে নিজের মায়ের রুমে চলে গেল। সূচনা কপাল কুঁচকে বলে, আমার সাথে এমন করছিস, দেখিস তোর সাথে কি করি আপিটা। রুমে এসে জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে। আম্মু আমার ভালো লাগছে না। জাহানারা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বলে। নয়না আনন্দিত হয়ে বলে, সত্যি? নয়নার তবুও মন ভালো হচ্ছে না। এ লোকটা কল করবে কখন? একটা কল কি করা যেত না? আরে, মানুষের জন্য একটু মায়া তো থাকবে। কি নিষ্ঠুর মানব লোকটা। কিছু না আম্মু। নয়না চট করে উঠে বসলো। জানার বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু আবার আরেকবার বিয়ে দিলে কেমন ছেলের কাছে দিবে? এবার বিয়েতে বর কি আমি চুজ করতে পারবো? মেয়েরামন বোকার মতো প্রশ্ন শুনে হতবুদ্ধি হয়ে গেলেন। দেখতে রণবীর কাপুর হলেই হয়। একদম ভালো না। উম এখনো একটা কল করলো না আমায়, কেমন পাষাণ হৃদয়ের মানুষ বলো। এমন মানুষ আমার মোটেও পছন্দ না। নয়নার মনোপুত হলো না কথাটা। কল করেনি সেটা মানলাম, আমার শেষ কথাটাও তো শুনলো না। আস্তে হিটলার ড্রাইভার। আর একবার সামনে আসুন, আপনাকে আমি উগান্ডা ভ্রমণ করিয়ে আনবো। তুমি না বলছিলে বিয়ে হলে আর পড়তে হবে না, তাহলে আর পড়বো না। আমার পড়াশোনা এখন বর টিচার হলো শ্বশুর বাড়ির মানুষ, সংসার হলো ক্লাসরুম। জিয়ান চোখ বন্ধ করলেই নয়নার নিষ্পাপ মুখশ্রী ভেসে ওঠে চোখের সামনে। শেষ চাহনি তার চোখের আকুলতা। চোখ খুলে ফেলে জিয়ান। ঘুম আসছে না তার। ইস, কেন যে তোমার কথাটা শুনলাম না। আচ্ছা, এই 5 দিনে মেয়েটার প্রতি কেমন টান অনুভব করছে? আমার কি বউ হিসেবে শোনো নাকি মেনে নেওয়া উচিত? এই যে মিস্টার হ্যান্ডসাম। হঠাৎ এমন সম্বোধনে জিয়ান পাশ ফিরে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। আমি ইরা। জিয়ান ভুরকুচকে আবার নিজের ধ্যানে মগ্ন হলো। ও হ্যালো, পাত্তা দিচ্ছি বলে ভাব নিচ্ছেন? আমি ইরা, বাবা মায়ের একমাত্র সন্তান। আর তাছাড়া আমরা কানাডার সিটিজেন। ছেলেদের লাইন লেগে যায় আমার পিছনে, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। জিয়ান কানের মধ্যে ইয়ারফোন গুজে নিল। আপনি এমন একটা ভাব নিচ্ছেন, মনে হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর ছেলে। আমার ভয় হচ্ছে, তাই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম।
এত অ্যাটিটিউড কিসের আপনার? চেহারা আর বডি থাকলেই মানুষ হওয়া যায় না। জিয়ান আস্তে করে বলো। আমি মানুষ না দানব, পিচেস টাইপ দানব। আমি আমার বউয়ের বিরহে বিলীন হয়ে যাচ্ছে, তাই দয়া করে আমার বউয়ের কল্পনায় বাহাত ঢোকাবেন না। সি, আপনার বিহেভিয়ার এমন কেন? আপনি দেখতে যতটা সুন্দর, ব্যবহার ততটাই বাজে। সো কন্টিনিউ। ইরা ভেবেছিল সুদর্শন এক যুবকের সাথে তার সিট পড়েছে, প্লেন জার্নিটা তার ভালোই কাটবে। 17 ঘন্টার জার্নির কথা বলার মতো একজন পাশে থাকলে একটু সহজ হতো। অদ্ভুত লোকটা। জিয়ান মেজাজ হারাচ্ছে, বিরক্ত হচ্ছে নিজের উপর। ইচ্ছে করছে এখন এক দৌড়ে নয়নার কাছে যেয়ে নয়নাকে জড়িয়ে ধরতে, কপালে চুমু দিয়ে বলতে, বলো তুমি কি বলতে চাও? তোমার কথা না শুনে কোথাও যাচ্ছে না। নয়নার প্রতি সে অন্যায় করেছে, একে একে কতগুলো অন্যায় করে বসেছে বাচ্চা মেয়েটার প্রতি। বাচ্চা মেয়েটা শব্দ মনে আসতেই হেসে দিল জিয়ান। নয়না এখন সামনে থাকলে নিশ্চিত কোমরে হাত রেখে বলতো, আমি মোটেও বাচ্চা মেয়ে না, আমি ষোড়শী বালিকা, আর কয়েকদিন পর কলেজে ভর্তি হব। ইরা জিয়ানের দিকে তাকিয়ে বলে। লোকটার কি মাথায় সমস্যা আছে? একা একা পাগলের মতো হাসছে। মিজান তালুকদার মাহবুব তালুকদারের সামনে বসা। কিছু বলবি? ভাইজান, আমি নীলাঞ্জনার খোঁজ পেয়েছি, কিন্তু আমার মন পড়ে, তবুও আমার বিবেক তার দিকে ফিরতে দিচ্ছে না। আরে নীলাঞ্জনার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাচ্ছে। দেখ মিজান, ভুল করলে সেটা তোর আর বসে থাকা যাবে না। যে ভুল করে তার ফল সেই ভোগ করে। এমন একটা ছেলেকে ছেড়েও যে ভুল করেছে একদিনও নিজেই আফসোস করবে। তুই তো দেখেছিস রেজাকে কি সুদর্শন আর কর্মঠ ছেলে। নিজের মেয়েকে তো আমরা পর করে দিতে পারি না। তবে তুই আর কয়টা দিন ধৈর্য ধর, ও নিজেই আসবে। আমরা শখ করে সমুদ্র ভ্রমণে যাই, হুট করে পোষা শামুকে পা কাটলেই তবেই টের পাই। সাবধানে চলাচল করতে হতো, অতি আবেগে আমরা ভুল করে বসি। ও পোষা শামুকে পা কেটে দগ্ধ হয়ে ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে, চিন্তা করিস না। বিয়েটা টিকবে না বলছো? আমি ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে যা বুঝেছি, টেকার সম্ভাবনা খুব কম। যদি টিকে যায় তাহলে তো ভালোই। আইরিনকে সালমা বরণের শোকে ছোট মেয়েকে অযত্ন যেন না করে। যে চলে যায় সে স্বার্থপর। স্বার্থপর মানুষের জন্য ভালোবাসা বিসর্জন দিতে হয়, কারণ এমন মানুষ ভালোবাসার কদর বোঝে না। কি না করছি আমরা নীলাঞ্জনার জন্য। আমাদের সম্মানের কথা একটাবারও ভাবলো না। বাবা মায়ের পরিবারের ভালোবাসা সম্মানের চেয়ে নিজের ভালো থাকাটাই বেছে নিল। এক ছেলে চলে গেছে, আরেক ছেলে আসতেছে। ছেলের রুম গুছিয়ে রাখলো নিজের হাতে। কিচেনে এসে নানা রকম খাবার রান্না করলো ছেলে পছন্দের। ছেলেটা তো বাসে তেমন থাকে না, সারাক্ষণ তার মাথায় থাকে বাউন্ডুলে পোনা। কোন দেশে রেখে কোন দেশে ভ্রমণ করবে সে ধারণা। রেজার রাগী তবে মা ভক্ত। জাহিন একরোখা, তার মন মর্জি বোঝা মুশকিল। দীর্ঘ 8 মাস পর দেশের মাটিতে পা রাখল জাহিন চৌধুরী। চৌধুরী বংশের ছোট নবাব। অ্যাশ কালার শার্ট, শার্টের হাতা ফোল্ড করা, কালো চশমা পরে, এক হাতে লাগেজ অন্য হাতে ব্লেজার। হাত দিয়ে চুল ঠিক করতে করতে এয়ারপোর্টের গেট দিয়ে বের হচ্ছে। সুন্দরী, একা একা কোথায় চললে? ভর দুপুরে কলেজ থেকে ফিরছিল মান্নাত। দুপুরের টাইমে এই রাস্তাটা ফাঁকা থাকে। 3 পিসের ওড়নাটা টেনে আরেকটু ঠিক করে হাঁটতে লাগলো ধীর পায়ে। একটা ছেলে সামনে এসে বলে, আরে বাহ, চাশমিশ চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? মান্নাত নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বলে, প্লিজ আমাকে যেতে দিন। ছেলেটা সামনে থেকে সরে বলে। যাও বেবি ডল। কিছুটা এগোতেই মানাতের ওড়নাটা ধরে ফেলে। মানাত কিছু বলবে তার আগেই একটা কালো রঙের গাড়ি এসে ব্রেক করে তাদের সামনে। গাড়ি থেকে নেমে একটা ছেলে বের হই ছেলেগুলোকে মারধর করতে থাকে। বকাটেদের মধ্যে একজন জাইনের হাতে ছুরি দিয়ে পোজ দেয়, যার ফলে জাইনের হাত বেশ খানিকটা কেটে যায়। এই অন্তর, এদের খোঁজ বের করতো। আমার এলাকায় বসে ইফটিজিং। ওরা হয়তো জানে না এটা সিংহের গুহা। এখানে শিকারী ভুল করে ঢুকে পড়লেই খালাস। কথা বলার মধ্যেই হঠাৎ সামনে তাকিয়ে দেখে মেয়েটা ওড়না ছিঁড়ে চেষ্টা করছে, কিন্তু নতুন কাপড় ছেঁড়া কি এতটা সহজ? মেয়েদের মাথায় আসলে কি ঘিলু কিছুটা কম থাকে নাকি? জাইন শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে,
মিস চারচোক, আপনার কি মনে হয় এটা কোনো সিনেমার শুটিং? মান্নাত ফেল ফেলে দৃষ্টিতে সামনের দিকে তাকায়। লম্বা ফর্সা কালো শার্ট, কালো প্যান্ট, কি মারাত্মক সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে সত্যি কি এই দেশের নাকি পাকিস্তানি? জাহিন শীষ বাজিয়ে বলে, মিস চারচোক, এর আগে কোনো ছেলে দেখেননি নাকি? আর শুনুন, এটা কোনো সিনেমা নয় যে আপনার ওড়না ছিঁড়ে আমার হাতে বেঁধে দিবেন। মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি? এই ভর দুপুরে এই রাস্তায় একা একা কোন ঘাস কাটতে এসেছেন? আপনার হাত থেকে রক্ত ঝরছে। জাহিন আর কোনো কথার উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসলো। অন্তরকে বলল, মেয়েটাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আই।